হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রুমা শানু ব্লগসে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিওতে তোমার সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়িতে, বড় মামার বাড়িতে যাচ্ছি। আমার ছোট মামার মেয়ের বিয়ে হয়েছিল, তো বড় মামা তারা নিমন্ত্রণ করেছে ওখানে যেতে, জামাইকে মানে খাওয়াবে। তো সাথে আমিও যাচ্ছি, ভাইও যাচ্ছে, মামিও যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি। তো সবার নিমন্ত্রণ ছিল। তো সাথে একটু দেখো বাইরের দৃশ্যটাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। প্রাকৃতিক দৃশ্য, গ্রামে মানে কি প্রাকৃতিক দৃশ্য, গাছপালা সব মিলে সবুজে ঘেরা একটি গ্রাম। তো কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্টে বলবে। আমার তো খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটা। তো আমরা সবাই নিজেরাই লোক। তো আমার বড় মামার মেয়ে জামাই মানে দাদাভাই গাড়ি, তো মানুষের গাড়ি রিজার্ভ নিয়েছিল দাদাভাই। তো দাদাভাই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে। তো নিজেরা মানুষ হয়ে যাচ্ছি। তো কিছু কিছু দৃশ্য তোমার সাথে শেয়ার করছি। আর এখানে আমি দেখলাম যে অনেকগুলো আম গাছ, লিচু গাছ, যেহেতু লিচু সিজন এখন নেই, শেষ হয়ে গেছে, তো আর দেখা যাচ্ছে না। তো আম গাছে আম আছে বোঝা যাচ্ছে না, কারণ আমও কমে গেছে। তো ফাইনালি কথা বলতে বলতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা গাড়ির মধ্যে ছিলাম এখনও আছি। আর মামার বাড়ির দিকে যাচ্ছি, আর একটু বেশি দূর না। তো ফাইনালি মামার বাড়ির কাছে চলে আসলাম। তো মামার বাড়িতে কত কাঁঠাল ধরেছে, আর দেখো ওই মামার বাড়ির যে ঘরের চাল ওটা দেখা যাচ্ছে। তো অনেক প্রচণ্ড গরম ছিল, গরমে হাঁপিয়ে গিয়েছি, অনেক কষ্টে পৌঁছলাম মামার বাড়িতে। তো সবাই এখন যাচ্ছি মামার বাড়ির ভিতরে, গাড়ি তো আর মামার বাড়ির ভিতরে যাবে না। তো দেখো আমার মামার বাড়ি আজকে অনেক বছর পর আসলাম, 4 থেকে 5 বছর পর আসলাম। মামার বাড়িটা এতটা দূরে যে মানে একা একা আসা যায় না, আর আসিও না। তো আসলাম, তো দেখি দাদা বাড়িতে নেই, তো বৌদি আছে। তো তাদেরকে ক্যামেরা তো আনতে পারিনি, তারা কাজে ব্যস্ত ছিল। তো তারপরে অনেকক্ষণ বসার পর মিষ্টি খেলাম, তারপরে খেতে বসলাম ভাত। তো এই ভাত তরকারি তো তোমরা জানো, নিমন্ত্রণে যা দেওয়ার, ভাজি, ডাল, মাছ, মাংস এগুলি। তো তারপরে খাওয়ার পরে আমরা ঘুরতে গেলাম মামার বাড়ির কাছে। চাতা বাগান আছে, তো এটা হলো বাংলাদেশের বর্ডার, তারকাটা। তো চাতা বাগানে উদ্দেশ্যে যাচ্ছি। দাদাভাই বলছে যে 5টা বেজে গেল, এখন তো এখানে বিএসএফে মানে এখন তো অনেকটা মানে গন্ডগোল চলছে না, তো তাই। তো দেখো মাঝপথে আকাশটাকে একটু দৃশ্য তুলে নিলাম আকাশে। তো তারপরে গেলাম, বললো যে না 5টা বেজে গেছে, এখন আর ঢোকা যাবে না ভেতরে। তো তোমাদের ভালোর জন্য বলছি। তো আর কী করবা, চলে আসলাম। তারপরে বাড়ি পরের দিন দাদাভাই দিদি সবাইকে ধান দুব্বা দেওয়া হচ্ছে। এটাই বিয়ের পরে প্রথমবার আসলে এমনটা হয়। আমি আর আমার ভাই বসে আছি, আমি আমার ভাইকে বলছি যে আমাদের এখনও মানে ধান দুব্বা পাওয়ার যোগ্য হয়নি, আমরা এখনও ধান দুব্বা পাওয়ার যোগ্য হয়নি, তাই আমাদেরকে দেওয়া হচ্ছে না। তো পরবর্তী টাইমে হয়তো আমাদের এরকম সময় আসবে, এরকম ধান দুব্বা আমরাও পাবো, সেই আশায় বসে আছি। দুবার পর্ব শেষ, এখন হলো বস্ত্র দান করা হচ্ছে তাদেরকে। তো সবাইকে দেওয়া হলো। তারপরে আমার দাদার ছেলে ও আমাকেও দিল। তো তারপরে আমার মামতো ভাইকেও দিয়েছে। তো তারপর চলে আসলাম মাসির বাড়ি। আমার মামার বাড়ির পাশে আমার মাসির বাড়ি আছে, তো ওখানে গেলাম। তো ওখানে খাওয়া দাওয়া ভিডিওটা করলাম না। তো এখানে দেখো ধান দুব্বা দেওয়া হলো, তো সবাইকে জামা কাপড় দেওয়া হয়েছে। তো এটা হলো আমার মাসির বাড়ি। তো এটা দেখো তাদেরকে এখানেও দেওয়া হচ্ছে। তো
তো মামার বাড়ির দৃষ্টানটা মামার বাড়ি মাসির বাড়ি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আবার দেখে গেছি আমার মাসির বাড়ি। তো তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সাথে দেখো এখানে গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর লাস্ট দেখো এখানে হাতির পার্ক একটা আছে, তাই একটু ভিডিও করে নিলাম। থ্যাংক ইউ সবাইকে।